হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো মেথি পরোটা। তো এখানে মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকের এখন পাতাগুলো বেছে নেব, শুধু পাতাগুলো নেব, কেননা ডান্টিগুলো একটু শক্ত হয়, সেই জন্য মেথির পরোটায় পাতাগুলো নিলেই ভালো হয়। শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি। এদিকে পাতাগুলো সব বাছা হয়ে গেছে, এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে পুরো শাকটাই কাটা হয়ে গেছে। এখন জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন লবণ মিশিয়ে নিচ্ছি অল্প, ভালো করে শাকে মিশিয়ে 15 মিনিট এইভাবে রেখে দেবো। এইদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 8টা মতন রসুন কোয়া, 3টে কাঁচা লঙ্কা, 5 টুকরো আদা। একটুও জল দেব না, দানা দানা একটা পেস্ট রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মাকাইয়ের আটা 1 বাটি, ঢেলে নিলাম প্লেটে। আর নিচ্ছি 1 বাটি আটা। এখানে আমি ময়দা ইউজ করিনি, ইচ্ছে করলে তোমরা করো। আমি জিনিসটাকে হেলদি রাখার চেষ্টা করেছি। দিয়ে দিলাম লবণ, রোস্টেড তিল ছোটো বাটির হাফ বাটি থেকেও কম। আর দিচ্ছি ছোটো চামচের 3 চামচ জোয়ান। একটু হাতে এইভাবে ডলে নিচ্ছি, তাতে গন্ধটা খুব ভালো বেরোবে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এই শুকনো জিনিসগুলো দিয়ে একবার আটায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা 1 বাটির থেকে একটু কম। এখানে আমি যে লবণ মিশিয়ে রেখেছিলাম শাকগুলো, এখন চেপে চেপে এইভাবে জল বার করে নেব। যারা মেথি শাক তেতো বলে খাও না পরোটা, তারা এই জিনিসটা করলে এই যে রসটা বেরিয়ে যাচ্ছে, এতে তেতোটাও বেরিয়ে যাচ্ছে। পুরো শাকটার থেকেই এইভাবে চেপে চেপে জল বার করে নেব। এইভাবে বার করে শাকটা আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই বাসনটা আমি নিয়েছিলাম, সেই বাসনটা ছোট হয়ে গেছে, ওই জন্য আমি একটা বড় দেখে বাসনে ঢেলে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, আর নেব 1 টেবিল চামচের মতো সাদা তেল। ঘি আর তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আটাটা। একবারে পুরো অনেকটা জল দেব না, একটু একটু করে জল দিয়েই মাখতে হবে, যেহেতু শাক আছে। মাখা হয়ে গেছে, এখন 1 চামচ সাদা তেল দিয়ে আরও 1 মিনিটের মতো মেখে নেব। রেডি হয়ে গেছে। মাখা আটার থেকে যেরকম লেচি নিই রুটি বানানোর সময়, তার থেকে ডবল সাইজের লেচি নিলাম। আর হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে শুকনো আটা লাগিয়ে নিয়েছি। এখন বেলে নেব। যেহেতু মাকাইয়ের আটা ইউজ করেছি, চারদিকটা একটু ফেটে ফেটে যাবে, তাতে ভাববার কিছু নেই। এই যে এইভাবে কোনো একটা ঢাকনা নিয়ে শেপে নিয়ে আসতে পারো, বা এমনি না কোনো শেপ না দিয়ে যেভাবে আমি বেললাম সেইভাবেও করা যায়। টেস্টে কোনো কিছু ফারাক হয় না। হ্যাঁ, শুধু শেপ দিলে দেখতে ভালো লাগে, আর কিছুই না। আমি এরকম একটা করে দেখালাম। যদি ইচ্ছা হয় এইভাবে করবে, সময় বেশি থাকলে, কিন্তু এতটা ঠিক রাখতে হবে। এখন ভেজে নেব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন মেথির পরোটাটা দিয়ে দিলাম।
সময় যদি থাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে হতে দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর যেহেতু মাকাইয়ের আটা আমরা ইউজ করেছি, মাকাইয়ের আটা যখনই আমরা পরোটা করি তখন সেটা বেশ ক্রিস্পি হয়। আস্তে আস্তে পরোটাটা হলে ওটা খেতে অসাধারণ লাগে। আমি এখানে ঘি ইউজ করেছি, সাদা তেলও ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘিয়ের একটু টাচ দিলে ভালো লাগে। সাদা তেল দিয়ে তুমি যখন ভাজছো তখন ওপরে একটু ঘি লাগিয়ে নিলে ঘিয়ের টেস্ট খুব ভালো লাগে। আমি আরেকটা করে দেখাচ্ছি, যেরকম আমরা রুটি বেলি ঠিক সেইভাবে বেলে নিচ্ছি। শুকনো আটা লাগিয়ে নিলাম, এই রুটির মতন এইভাবে বেলে চাটুতে দিয়ে দিলাম, দিয়ে দুপাশটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি এটা সাদা তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। সাদা তেল দিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নিলাম এইভাবে। এখন অল্প একটু ঘি লাগিয়ে নেব, এইভাবে ঘি লাগিয়েও আবার কিছুক্ষণ এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে মেথি পরোটা। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমি সবকটা পরোটা রেডি করে নেব। আমি দুটো সার্ভ করে শুধু দেখাচ্ছি। দুধ চা খুব ভালো লাগে, সেই জন্য আমি দুধ চা দিয়ে সার্ভ করব।